ছিল। তখনই তার কানে অনেক জোরে কান্নার আওয়াজ আসতেছিল। রাইস্টার মাথা গরম নিয়ে ঘুম থেকে ওঠে আর দেখতে পায় তার মেয়ে কান্না করতেছে আর তার স্ত্রী এখনো ঘুমাচ্ছে। সে তার মেয়েকে সান্ত্বনা দেয় আর বলে, চলো তোমাকে বাহির থেকে ঘুরিয়ে নিয়ে আসি, এভাবে কান্না করে না। তার মেয়েও খুশি খুশি তার বাবার সাথে যেতে শুরু করে, কিন্তু রাইস্টার তাকে দোকানের বদলে একটি ধান্দাওয়ালার কাছে নিয়ে আসে। ধান্দাওয়ালার কাছে গিয়ে বলে, এই দেখো তোমার জন্য অনেক সুন্দর একটি মেয়ে নিয়ে আসছি, এখন তোমার ব্যবসা আরো অনেক ভালো হবে, মাত্র আমাকে 50,000 টাকা দিয়ে দাও আর তুমি ওকে রেখে দাও। ধান্দাওয়ালা তখন বললো, আচ্ছা ঠিক আছে, এই নাও তোমাকে আমি 60,000 টাকা দিয়ে দিলাম। রাইস্টার টাকাগুলো তার পকেটে নিয়ে এখান থেকে বাসায় যাওয়া শুরু করে। পিছনেই তার মেয়ে কান্না করতে থাকে, বাবা আমাকে নিয়ে যাও, রেখে যেও না। রাইস্টার বাসায় চলে আসে এবং তার বেডরুমে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে তার স্ত্রী ঘুম থেকে উঠে এবং মেয়েকে খুঁজে না পেয়ে রাইস্টারকে ঘুম থেকে উঠায়। ওই শোনো না, আমাদের মেয়েকে তো খুঁজে পাচ্ছি না, তুমি কি ওরে কোথাও দেখেছো? রাইস্টার রাগান্বিত হয়ে বলে, আমার ঘুম পূরণ হয় না, তুমি আমার ঘুম থেকে কেন উঠাইলা? আর আমি আমার ঘুম রেখে সব মেয়েটের খোঁজ রাখতে পারবো না, যাও তুমি যে খুঁজে আনো। আর শোনো, আজকে আমি খেতে কাজ করতে পারবো না, আমার বদলে তুমি গিয়ে খেতে কাজ করো। এই কথা বলে মারধর করে খেতে পাঠিয়ে দেয়। সাদিয়া খেতে এসে সে অনেক পরিশ্রম করে এবং ক্ষেতের মালকিনের থেকে অনেকগুলোই টাকা সে নিয়ে নেয়। টাকাগুলো নিয়ে যখনই বাড়িতে চলে আসে তখন রাইস্টার লাঠি নিয়ে দরজার সামনে দাঁড়িয়েছিল। রাইস্টার বলে, আজকে আমি মদ খাবো, তাড়াতাড়ি করে আমাকে টাকাগুলো দিয়ে দাও। সাদিয়া তখন বলল, ঘরে খাবার মধ্যে একটি আটাও নেই আর তুমি এখানে বসে চাচ্ছ মদ খাওয়ার টাকা? আজকে আমি একটা টাকাও তোমাকে দিতে পারবো না। এই কথা শুনে রাইস্টারের মাথা গরম হয়ে যায় এবং মারধর করা শুরু করে দেয় সাদিয়াকে। সাদিয়াকে মারতে মারতে ঘর থেকে তাড়িয়ে দেয়। দেখতে দেখতে 15 বছর কেটে গেল। প্রতিদিনের মতো আজকেও রাইস্টার ঘুম থেকে উঠে এবং তার চোখে ছিল শুধু মদের খিদে। রাইস্টার একটি বারে এসে দেখতে পায় একটি লোক কিছু টাকা দিয়ে দেয় মালিককে এবং সেই লোকটি একটি মেয়েকে নিয়ে রুমের ভিতরে চলে যায়। রাইস্টার কোনো কিছু ধ্যান না দিয়ে সে মদ খাওয়া শুরু করে দেয়। এক এক করে সে 5 বোতল মদ খেয়ে ফেলে। বারের মালিক যখন রাইস্টারের কাছে টাকা চায় তখন রাইস্টার কান্না করতে করতে বলে, বস আমার কাছে একটি টাকাও নেই, আজকের দিনের জন্য আমাকে মাফ করে দেন। কিন্তু তার আগে বন্ধুরা আমাকে পাবজি প্লেয়ারের একটি চ্যালেঞ্জ দিচ্ছে। তারা বলেছে ফ্রি ফায়ারের নাকি দর্শক কম। তো বন্ধুরা আপনাদেরকে তেমন কিছু করতে হবে না, যদি আপনারা ফ্রি ফায়ার লাভার হন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং যারা রাইস্টারকে ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে লাল হার্ট দিবে আর যারা পাবজি লাভার তারা কমেন্ট সেকশনে ব্ল্যাক হার্ট দেয়। আমিও দেখতে চাই কোন গেমের অডিয়েন্স সবথেকে বেশি। বস হাতে একটি লাঠি নিয়ে অনেকটা গালাগালি করতে থাকে রাইস্টারকে। তখনই মেয়েটা বেরিয়ে আসে আর বলে, এর সাথে এভাবে রাগারাগি কেন করতেছে? বস বলল 5 বোতল মদ খেয়ে ফেলেছে, বাট ওর কাছে নাকি টাকা নেই। মেয়েটি তখন সবকটা মদের বোতলে টাকা দিয়ে দেয়। মেয়েটি রাইস্টারের দিকে ঘুরে দাঁড়ায়। রাইস্টার তখন মেয়েটিকে জিজ্ঞেস করে, আমি তোমাকে চিনিও না আর তুমিও আমাকে চিনো না, কিন্তু আমার মদের দাম তুমি কেন দিলে? মেয়েটি বলল, বাবা তুমি আমাকে চিনতে পারোনি? আজ থেকে 15 বছর আগের কথা, যখন তুমি কিছু টাকার জন্য একটি ধান্দাওয়ালার কাছে আমাকে দিয়ে গেছিলে। আমাকে এত সুন্দর জীবন দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই কথা বলে মেয়েটি কান্না করতে করতে এখান থেকে চলে যায়। রাইস্টার তার পাপকে অনুভব করতেছিল। সে দৌড়ে গিয়ে ফ্রি ফায়ারের সব থেকে বড় একটি ব্রিজের উপরে ওঠে এবং সেইখান থেকে লাফ দিয়ে জান দিয়ে দেয়। বন্ধুরা আমার অনেক দিনের ইচ্ছা আমার একটি লং ভিডিওতে 50,000 ভিউ হবে, আর আমার এই ইচ্ছাটি শুধু তোমরাই পূরণ করতে পারো। একটু কষ্ট করে নিচের এই ভিডিওতে গিয়ে একটি লাইক দিয়ে একটা কমেন্ট করে ব্যাক করে দাও, তাহলে আমি অনেকটাই খুশি হব। রাইস্টার